নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটা দারুণ লোভনীয় রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে। শীতকাল তো চলছে, এই শীতকালের যে গুড়ের পায়েস, আমি এখানে আজকে খেজুর গুড়ের পায়েস আপনাদের সাথে শেয়ার করব। সেই পায়েস এই এত ঠান্ডার বিকেলবেলা বা দুপুরবেলা যদি এক বাটি গরম গরম পায়েস হয় তাহলে কিন্তু দারুণ জমে যায়। সেই খেজুর গুড়ের পায়েসের রেসিপি নিয়ে এলাম। আমি কি করে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1.5 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি, দুধটা জাল দিয়ে দিয়েছি। তারপরে এখানে তেজপাতা আর এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, তাতে কিন্তু পায়েসটা খেতে খুব টেস্টি হয়। এরপর একটা বাটির মধ্যে আমি 3 মুঠোর মতন নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা নিলে কিন্তু বেশি ভালো টেস্ট হবে, কারণ গোবিন্দভোগ চালের নিজস্ব একটা সুন্দর স্মেল থাকে, যার জন্য কিন্তু পায়েসটা খেতে বেশি ভালো লাগবে। তো চাল নিয়ে বেশি ধোবো না, জলের মধ্যে মোটামুটি 2 বারের মতন চালটা ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে এই তো বন্ধুরা চালটা ধুয়ে নিয়েছি। তারপরে এখানে 1 চামচের মতন, ছোট চামচের 1 চামচের মতন দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো। ঘিটা যাতে চালের সাথে খুব ভালো করে মিশে যায় সেই রকমভাবে ঘিটা ভালো করে মিশিয়ে নেবো। মোটামুটি মিনিট 10 মতন চালটা ঘি দিয়ে মাখিয়ে রাখতে হবে, তারপরে চালটাকে আমরা ইউজ করব। বন্ধুরা, আমি যে দুধটা নিয়েছি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, যার জন্য কিন্তু একটা ঘন ক্ষীরের ব্যাপারটা থাকবেই। এরপরে ঘি মাখিয়ে রাখা চালটা দিয়ে দিলাম দুধের মধ্যে। মোটামুটি চালটা পুরোপুরিভাবে যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি হাতার সাহায্যে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। না হলে কিন্তু পাত্রের নিচে চালটা আটকে যাওয়ার চান্স থাকবে আর পুড়ে যাওয়ার চান্স থাকবে, যাতে কিন্তু পায়েসটা খেতে একদম বাজে লাগবে। তো দেখুন এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো হাতার সাহায্যে, আর মাঝে মাঝে দেখে নেবো চালটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, এই ক্ষেত্রে আমি চালটা নাড়াচাড়া করার সময় মোটামুটি 1 চিমটে মতন, একদম খুব সামান্য 1 চিমটের মতন লবণ এখানে দেখুন ইউজ করেছি। একটুখানি লবণ যদি মিষ্টি পায়েসের মধ্যে ইউজ করা যায় তাহলে কিন্তু মিষ্টিটা খুব ক্যাটক্যাটে হয় না, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন কি সুন্দর ভালোভাবে চালটা কিন্তু আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পাশে দেখুন কতটা পরিমাণে দুধ লেগে রয়েছে বা দুধের স্বর লেগে রয়েছে পাত্রের চারপাশে। এটাও মাঝে মাঝে যদি এই স্বরটা আমরা নিয়ে নিতে পারি তাহলে কিন্তু পায়েসটা খেতে দারুণ সুস্বাদু, মানে একটা ক্ষীর স্বরযুক্ত ক্ষীর মতন হবে, আর তার মধ্যে পায়েসটা হলে কিন্তু দারুণ খেতে লাগবে। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু চালটা শেষ হয়ে যাওয়ার পর্যায়ে পড়েছে। এখানে একটা ভাত টিপে নিলেই কিন্তু বোঝা যাবে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে আমরা এখানে কিন্তু মিষ্টিটা অ্যাড করব। যতক্ষণ না চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিনি এখানে অ্যাড করব না, তাহলে কিন্তু পায়েসটা খেতে অতটা সুস্বাদু হবে না। যতক্ষণ না চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে, তারপরে এখানে মিষ্টি অ্যাড করব। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ। আমি মোটামুটি 2 মুঠোর মতন কাজু আর কিশমিশ এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর অনেকে কিন্তু কাজু কিশমিশ আগে থেকে ভেজে দেন, সেটাও দিতে পারেন, কিন্তু আজকে পায়েসের ক্ষেত্রে আমি কাজু কিশমিশটা ভেজে দিইনি, ডাইরেক্টই কাজু কিশমিশটা ধুয়ে পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। পায়েসের যে গরম ভাপ আছে তাতেই কিন্তু কিশমিশটা বেশ ফুলে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, এরপরে আমরা এই পায়েসের মধ্যে প্রথমে অ্যাড করে নেবো 2 থেকে 3 চামচের মতন চিনি। আমি এখানে বড় চামচের চিনি নেবো না, ছোট চামচ হিসাবে চিনি এখানে অ্যাড করে নিলাম। বন্ধুরা, গুড়ের পায়েস বানানোর সময় যদি একটু সামান্য পরিমাণে চিনি 2-3 চামচ অ্যাড করা যায়, অবশ্যই সেটা একদম ছোট চামচের, তাহলে কিন্তু গুড়ের পায়েস খেতে আরও সুস্বাদু লাগে। এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ডাইরেক্ট পুরোটাই গুড় না দিয়ে 3 চামচের মতন চিনি অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। দেখুন চারপাশে কিন্তু সরটা কেমন ক্ষীরের মতন সরটা জমে যাচ্ছে, ওটাও কিন্তু পায়েসের মধ্যে আস্তে আস্তে আমি হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো ভালো করে চিনিটা যখন গুলে যাবে তারপরে এখানে আমরা অ্যাড করব খেজুরের গুড়ের পাটালি। বন্ধুরা, এখানে আমি খেজুরের গুড়ের পাটালি মোটামুটি 2 কাপের মতন, ছোট কাপের 2 কাপের মতন অ্যাড করেছি। আপনারা এখানে লিকুইড গুঁড়ো ইউজ করতে পারেন,
এরপরে আস্তে আস্তে গুড়টাকে ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিতে হবে। হাতা দিয়ে নাড়াচাড়া করতে করতে গুড়টা যেন খুব ভালো করে পায়েসের সাথে মিশে যায়, আর সেই রকম মিশিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে একটা ট্রিক্সের কথা বলি, অনেকের ক্ষেত্রে গুড় যখনই পায়েস রান্না করেন তখন গুড় দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন অনেকের পায়েসটা কেটে যায়, তাহলে কিন্তু একদম ছানা ছানা হয়ে যায়, খেতে ভালো লাগে না। কিন্তু দেখুন আমি এখানে গুড়টা ইউজ করলাম, পাটালিটা ইউজ করলাম, কিন্তু কোনো পায়েসটা কিন্তু এক ফোঁটাও কেটে যায়নি বা ছানা ছানা হয়ে যায়নি। এই ক্ষেত্রে কি করতে হবে বন্ধুরা, যখন আপনারা গুড় অ্যাড করবেন তখন মোটামুটি গ্যাসটা অফ করে দেবেন। অফ করে দিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ঠান্ডা হতে দেবেন, তারপরে গুড়টাকে অ্যাড করবেন। করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু একেবারে গুড়ের পায়েস তৈরি। শীতকালের স্পেশাল গুড়ের পায়েস কিন্তু তৈরি। কালারটাও কিন্তু দেখুন আস্তে আস্তে কি সুন্দর একটা কালার, গুড়ের যে একটা কালার হয় সেই কালার হয়ে গেছে। এর থেকে বেশি ঘন আমি রাখবো না, কারণ বেশি ঘন হয়ে গেলে মুশকিল। একেই ঠান্ডার সময় চলছে, এই যে ঘনত্বটা আছে এটাই আমি রেখে দেবো। তাতে আমাদের বাড়ির লোকেরা এটাই খেতে ভালোবাসে বলে আমি এইভাবেই বানাবো। আপনাদের বাড়িতে আপনারা যেমন খেতে ভালোবাসেন সেই রকমই বন্ধুরা বানিয়ে নেবেন। যদি মনে হয় আরেকটু ঘন হলে ভালো হয়, আপনারা একটু ফুটিয়ে নেবেন, না হলে এই রকম নামিয়ে নিতে পারেন। কারণ পায়েস যখন ঠান্ডা হয় তখন কিন্তু অলরেডি বেশ অনেকটাই ঘন হয়ে যায়। তো বন্ধুরা দেখুন একদম পায়েসটা রেডি হয়ে গেছে। তো এবার পায়েসটা সার্ভ করে নিই একটা বাটির মধ্যে। এই বাটিটার মধ্যে আমি পায়েসটাকে সার্ভ করব। দেখুন কালারটা কি সুন্দর এসছে, গুড়টা মিশিয়েছি বলে আরও সুন্দর কালারটা এসছে। আর বন্ধুরা খেতে আউটস্ট্যান্ডিং হয়েছিল, দারুণ হয়েছিল, একটা সুন্দর গুড়ের স্মেল পাওয়া যাচ্ছিল। আর ওপর দিয়ে আমি একটুখানি কিশমিশ কাজু ছড়িয়ে ডেকোরেশন করে দিলাম। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই বাড়িতে বানান। শীতকালে এরকম গুড়ের পায়েস খেতে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। দারুণ সুস্বাদু হয় এই রেসিপি, অবশ্যই বাড়িতে বানান। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে শেয়ার করবেন। আজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।